অর্থাৎ গ্লাসের একটা রুম বানানো, এখানে লাঠি নিয়ে আপনি দাঁড়িয়ে থাকুন আর দেখেন তাদের কাজগুলো পরিচর্যা করুন, আর এর ভিতরে আপনার জান কবজ করে নেওয়া হবে। ঠিক তাই হলো, জিনদের মাধ্যমে কাঁচের গ্লাসের একটি রুম বানানো হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি দিয়ে বড় করে দাঁড়িয়ে আছে, আর জিনেরা, অবাধ্য জিনেরা, ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফার, এই সমস্ত জিনেরা কাজ করতে লাগলো। ওয়া শায়াতিন, এবং শয়তানরা মানে জিন, ওয়া শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, প্রত্যেকের কাজগুলি করতে লাগলো। করতে 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 যখন কাজ শেষ হলো, শেষ হওয়ার পর হঠাৎ করে তাকিয়ে দেখেন গ্লাসের ভিতর দেখা যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থা থেকে নিচে পড়ে গেলেন। জিনেরা দ্রুত গেলেন, আমাদের রাজা পড়ে গেল, কারণ কি? যাওয়ার পর দেখলো তার হাতের লাঠিটা উই পোকা খেয়ে ফেলেছে, সে পড়ে গিয়েছে। এই লাঠি নিয়ে রিচার্জ করে জিনেরা বুঝলো যে আমাদের সর্দার অন্তত আরো 1 থেকে 1.5 বছর আগে মারা গিয়েছে, আর সুলাইমানের ভয়ে আমরা এত কষ্ট করলাম, যদি জানতাম। জিনদের বক্তব্য কাজ হয়ে গেলাম, তাহলে শুধুমাত্র সুলাইমানের ভয়ে কাজগুলি করলাম। এটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশালিটি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নামাজ পড়া অবস্থায় তিনি নামাজ শেষ করলেন। সকালবেলা বলতেছেন, গতকালকে রাত্রে আমি যখন নামাজ পড়তেছিলাম, একটা জিন, অবাধ্য জিন, বারবার আমাকে নামাজের ভিতর ওয়াসওয়াসা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল, বারবার বিরক্ত করতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনের উপরে আমাকে কর্তৃত্ব দিলেন। আমি চেয়েছিলাম জিনটাকে মসজিদের পিলারের সাথে, খেজুর গাছের খুঁটির সাথে বেঁধে রাখবো, আর সকালে ছোট ছোট বাচ্চারা দেখে কিল ঘুষি দিবে, সবাই তোমরা দেখবে। কিন্তু হঠাৎ করে মনে হয়ে গেল, না, জিনকে আটকে শাস্তি দেওয়া হযরত সুলাইমানের পাওয়ার ছিল, সুতরাং আমি যদি এই কাজ করি তাহলে তার সাথে অংশীদারিত্ব হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, এমন রাজত্ব দিলাম আপনার ক্ষমতার সাথে অন্য কেউ এই সমস্ত ক্ষমতার অধিকারী হতে পারবে না। সুতরাং আমি জিনকে ধরলাম না। তারপর আমি নামাজের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলাম। দুষ্ট জিনটা মুহূর্তের ভিতর ছিটকে গেল, মানে দূরে সরে গেল। তো যেটা বলতেছিলাম, পরদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সংসদ অধিবেশনে তার সিংহাসনের ভিতর দায়িত্ব ভাগ করে দিয়েছিল, আপনাদের মনে থাকার কথা। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরদিন এই সমস্ত জিন, পশু পাখি এবং বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি সফরে বের হওয়ার ইচ্ছা করেছেন। প্রথম যাবেন মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমা এখানে সফর করার পরে তিনি ইয়ামানে চলে যাবেন। বর্তমানে দেখবেন বিভিন্ন প্রেসিডেন্ট কি করে, বিভিন্ন দেশে যায় না, সফর করে না। সুলাইমান নবী সফরের জন্য বের হলেন। প্রথম যাবেন মক্কা, তারপর যাবেন ইয়ামেন, গিয়ে দেখে আসবেন। যখন তিনি মক্কায় যাবেন, তিনি বের হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা হুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন একদিনে 2 মাসের রাস্তা অতিক্রম করতে পারত। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, যাওয়ার পথে তিনি হঠাৎ করে বললেন, সিংহাসন এখানে নামাও, এখানে কিছু সময় বিশ্রাম গ্রহণ করব। এমন এক জায়গায় বিশ্রাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় বলতেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক জায়গায় গিয়ে তিনি তার সিংহাসনকে থামালেন। এমন এক জায়গায় গিয়ে তিনি বিশ্রাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন, যেই জায়গায় ছিল হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, পিপিলিকার দল ছিল সেই জায়গাতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গাতে যখন বিশ্রাম নিলেন, এই পিপিলিকার দল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর এই পিপিলিকাদের মধ্য হতে দলপতি পিপিলিকা একটি কথা বলল তার সগোত্রীয় পিপিলিকাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হলো সেই পিপিলিকার কথাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মাঝে সবচেয়ে ন্যূনতম, ছোট্টতম, ক্ষুদ্রতম পিপিলিকার কথাটিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের আয়াত হিসেবে নাযিল করে দিলাম। ছোট্ট পিপিলিকাটি তার সগোত্রীয় পিপিলিকাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, قالت نملة يا أيها
উদখুলু মাসাকিনাকুম। পিপিলিকা বলতেছে, ও আমার সপুত্রীয় ভাইয়েরা, সুলাইমান এবং তার সৈন্য সামন্ত বিশাল বড় সিংহাসন নিয়ে চলে এসেছে, সুতরাং তোমরা অতি সত্বর খুব দ্রুত গর্তের ভিতর নিজেদের বাসার ভিতর প্রবেশ করো, যদি না করো লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিষ্ট হয়ে যাবে, তারা বুঝবে না, তাদের মনের অজান্তেই আমরা তো ছোট্ট পিপিলিকা, আমাদেরকে দেখবে না, হঠাৎ করে আমরা মারা যাব, তোমরা অতি দ্রুত প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা পিপিলিকাদের এই ছোট্ট কথাটিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত পৌঁছে দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন ছোট্ট পিপিলিকার কথাটি গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর তার দুটি হাত আকাশের দিকে তুললেন। তোলার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি। সুলাইমান বলতেছেন, আল্লাহ এই ছোট্ট থেকে ছোট্ট একটি পিপিলিকার আওয়াজকে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটি প্রাণীর আওয়াজকে আপনি আমি সুলাইমানের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এজন্য আপনার কাছে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পৌঁছে দিলাম। পৌঁছে দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা আদায় করে আমার কুদরতি পায়ে সাজদায় মাথাকে অবনত করে দিল। মাথাকে অবনত করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুলাইমান আবার ওয়ালি সুলাইমান আর-রিহ গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই বিশাল বড় সিংহাসনকে আবার বাতাসের উপর দিয়ে তিনি যেতে যেতে মক্কাতুল মুকাররমা পৌঁছে গেলেন। যাওয়ার পর মানুষের দুঃখ কষ্ট সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাস সমস্ত কিছু পর্যবেক্ষণ করলেন এবং লোকদেরকে বলে দিলেন, হে মক্কাতুল মুকাররমার মানুষ, তোমরা বড় ভাগ্যবান, এখানে আখিরি জামানার সবচেয়ে বড় পয়গম্বর আমি সুলাইমানের চেয়েও বড় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন এখানেই আসবেন, সুতরাং তোমরা বড় ভাগ্যবান মানুষ, অপেক্ষা করো তোমরা, অথবা তোমাদের বংশ পরম্পরায় যে সমস্ত সন্তানেরা আসবে তারা পাবে এই নবী মুহাম্মদকে, তিনি হলেন আমার চেয়েও বড় নবী। তাদেরকে সুন্দর করে উপদেশ দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামানের উদ্দেশ্যে আবার তিনি ওয়ালি সুলাইমান আর-রিহ বাতাসের উপর দিয়ে আবার যাত্রা শুরু করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাত্রা শুরু করার পর দুপুর বেলায় কিছু সময় বিশ্রামের জন্য এক জায়গাতে আবার সিংহাসন থামালেন, নিচে নামালেন, তিনি বিশ্রাম গ্রহণ করবেন। এই বিশ্রাম গ্রহণ করছেন, কেউ কেউ খাচ্ছে, কেউ কেউ ঘুমাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি একটু ঘুমিয়ে নেই, ঘুমানোর পর এখান থেকে আসরের নামাজ পড়ে আবার চলে যাব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমাতে যাবেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আমি বলেছিলাম শুরুতেই বিভিন্ন পশু পাখি জিন দৈত্য এবং সৈন্য সামন্ত নিয়ে তিনি সফর শুরু করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশালি একজন পানি মন্ত্রী ছিল, যার নাম ছিল হুদহুদ, একটা পাখি, বলেছিলাম গত সপ্তাহে। এই হুদহুদ পাখি মাটিতে জমিন লাগালে বলতে পারতো 70 কিলোমিটারের ভিতর কোন জায়গাতে পানি আছে, শুধুমাত্র ঠোঁট মাটিতে লাগালেই বলে দিতে পারতো। এই হুদহুদ পাখি বলতেছে যে আমার বাদশা, আমার নেতা এখন ঘুমাচ্ছে, আমার তো শরীর ক্লান্ত হয়নি, তাহলে আমি একটু ঘোরাফেরা করে আকাশে উঠি। এই হুদহুদ পাখি কি করলো, এই সুযোগে আকাশে উড়াল দিল। ঘুরতে 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 আর এক হুদহুদ পাখির সাথে দেখা হয়ে গেল। ওই হুদহুদ পাখিকে নিয়ে ওয়াজিতুকা বিসাবাইন, সাবা দেশে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই হুদহুদ পাখি যখন সাবা দেশে চলে গেল, সাবা দেশের বিভিন্ন রং তামাশা দেখতেছে। জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, এত সুন্দর বাগ বাগিচা দেখতে দেখতে এখানে সময় চলে যাচ্ছে। আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠার পর বললেন, এই হুদহুদ পাখি কোথায়, পানি নিয়ে আসো, তাড়াতাড়ি বলো পানি কোথায় আছে।
হুদহুদ পাখি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছেন وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠার পর আসরের নামাজ পড়ার জন্য ওযু করবেন, এজন্য তিনি হুদহুদ পাখিকে খুঁজতেছেন, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা গরম। আসরের নামাজ যদি কাজা হয়, গত সপ্তাহে বলেছিলাম একবার আসরের নামাজ কাজা হওয়াতে সিংহাসন চলে গেছে, ওহী বন্ধ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হুদহুদ গেল কোথায়? সাথে সাথে ঈগলকে ডাকলো, এই ঈগল দেখো হুদহুদ পাখি কোথায়? ঈগল সহ আরো বেশ কয়েকটি পাখিকে পাঠালো। আকাশে ঘুরতে ঘুরতে উড়তে উড়তে চলে আসলো, না হুদহুদ পাখিকে কোথাও দেখতেছি না, দেখা যাচ্ছে না। ওয়াশায়াতিন কুল্লা বান্নাস, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈত্য আকারে কিছু জিনকে পাঠালেন যারা খুব দ্রুত দৌড়াতে পারে এবং খবর আনতে পারে। বললেন দেখো হুদহুদ পাখি কোথায়? নাই, কোথাও হুদহুদ পাখির কোনো খবর নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, যদি আমার আজকে আসরের নামাজ কাজা হয়ে যায়, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন। এই হুদহুদ পাখির আর রাখতাম না, এমন কঠিন শাস্তি দিব, এমন কি প্রয়োজন পড়লে জবাই করে ফেলবো। আর যদি কোনো সুন্দর কারণ দেখাতে পারে তাহলে তার জন্য ক্ষমার একটা সুযোগ আছে, এই ঘোষণা করে দিলেন। আর বারবার দেখতেছেন সূর্যের দিকে, এই বুঝে আসরের নামাজ কাজা হলো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যকে দেখার জন্য বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, এমন সময় আকাশের দিকে তাকিয়ে দেখেন হঠাৎ করে ফামাকাসা গায়রা বাঈদ, হুদহুদ পাখি আসতেছে উঠতে উঠতে। যখন আসতেছে সুলাইমান বলতেছে ওই যে আসতেছে, ধরে। সাথে সাথে কয়েকটা পাখি গেল, যাওয়ার পর হুদহুদ পাখিকে চতুর্দিক দিকে বেষ্টনী করে ফেললো আর বলল, তোমার নামে কঠিন ওয়ারেন্ট, কঠিন প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। কি প্রজ্ঞাপন? তোমাকে কঠিন শাস্তি অথবা জবাই করে ফেলা হবে। হুদহুদ পাখি আসলো, আসার পর সুলাইমান নবী বলতেছেন, তাড়াতাড়ি আগে পানি তুলো, নামাজ আদায় করি, তারপর তোমার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিব। হুদহুদ পাখি দ্রুত করে মাটির ভিতর ঠোঁট লাগালেন, না এখানে পানি নেই। আর একটু দূরে গিয়ে ঠোঁট লাগালেন, হ্যাঁ এখানে পানি আছে। সুলাইমান নবীকে বললেন, হ্যাঁ নবী এখানে পানি আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দত্ত আকারের একটি জিনকে বললেন, এখান থেকে পানি বের করো। দত্ত আকারের জিন মিনাশ শায়াতিনি ইয়াগুসুনা লাহু, থাবা মেরে ওই দত্ত আকারের জিন মাটি সরিয়ে মিষ্টি পানি প্রবাহিত হচ্ছে বের করে দিলেন। সুলাইমান নবী নামাজ আদায় করলেন, তারপর হুদহুদ পাখিকে বললেন, এদিকে আসো, তোমার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমাকে জবাই করে ফেলা হবে, তুমি কোথায় ছিলে? হুদহুদ পাখি বলতেছে, ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক জায়গায় গিয়েছিলাম, এক নতুন খবর নিয়ে এনেছি, যে নতুন খবর আপনি জানেন না। কি খবর? হুদহুদ পাখি বলতেছে, ওয়াজিতুকা মিন সাবা, আমি সাবা নামক শহরে গিয়েছিলাম। যাওয়ার পর দেখলাম ওই জায়গাতে তারা ভিন্নভাবে একটি দেশ, একটি রাষ্ট্র কায়েম করে ফেলেছে। ওই জায়গাতে সুন্দর জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, বড় বড় ডানে বামে এত সুন্দর ফল ফলাদি বাগান, তাদের কোনো কিচ্ছু অভাব নেই। মানুষগুলি সবাই ধনাঢ্যবান, তাদের খাবার দাবার কোনো কিচ্ছু অভাব নেই, খুব সুখে শান্তিতে তারা বসবাস করতেছে। সুলাইমান নবী বলতেছেন, আমার রাজ্যের ভিতর আলাদাভাবে তারা দেশ বানিয়ে ফেললো। ওই দেশের রাজা কে? হুদহুদ পাখি বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই। হুদহুদ পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, এই দেশের রাজা হলো একজন মহিলা, তার নাম হলো রানী বিলকিস। হুদহুদ পাখি বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রানী বিলকিসকে এত সম্মান আর এত প্রাচুর্য ধন সম্পদ দিয়েছেন, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, সমস্ত কিছু দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তাই নাকি, আর কি দিল? হুদহুদ বলতেছে, ওয়ালাহা আরশুন আযীম, এবং এমন বড় একটি সিংহাসন দিবেন যে সিংহাসন আপনারও নাই, আপনার চেয়ে আরো বড় সিংহাসন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন যে আমার দেশের ভিতর তারা আলাদা দেশ কায়েম করে ফেললো। এটা বাংলাদেশ আপনারা যদি জানতে পারেন, বা দেশের প্রধানমন্ত্রী যদি জানতে পারে, গাজীপুর আমরা তার কাটা দিয়ে বেড়া দিয়ে আলাদা দেশ গঠন করে ফেলেছি, গাজীপুরে আলাদা প্রেসিডেন্ট, আলাদা প্রাইম মিনিস্টার আছে, তাহলে দেশের যে প্রধানমন্ত্রী তিনি ক্ষুব্ধ হবেন না? এটা তো রাষ্ট্রবিরোধী কাজ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন,
তাহলে একজন মহিলা, নাম রানী বিলকিস না? বলল হ্যাঁ বিলকিস। বলে আচ্ছা তাহলে তারা কি করে? তারা কি আল্লাহর খুব কথা মানে নাকি? ওউতিয়াত মিন কুল্লি শাই, যে তো তাদেরকে এত নিয়ামত দেওয়া হয়েছে। হুদহুদ পাখি বলতেছে না, এটা আর এক কথা। তারা আল্লাহকে মানে না, কি করে? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওগো নবী সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা বাদ দিয়ে তারা সূর্যের পূজা করে। সুলাইমান বললেন কেন করে? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদেরকে এমনই শিক্ষা দিয়েছে। কেমন? শয়তান তাদেরকে শিক্ষা দিয়েছে সূর্যটা না উঠলে দুনিয়াটা অন্ধকার, সূর্যটা উঠলেই দুনিয়াটা আলোকিত হয়। সুতরাং সূর্যের চেয়ে বড় কেউ নাই, সূর্যকেই তোমরা সাজদা করো। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই তারা সূর্যকেই পূজা করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত কথা শোনার পর তিনি হাসতেছেন আর বলতেছেন, তুমি বাঁচার জন্য আমাকে মিথ্যা কথা বললা এত সুন্দর করে সাজিয়ে হুদহুদ পাখি। হুদহুদ পাখি তার গলাকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের সামনে সম্প্রসারিত করে দিয়ে বললেন, আপনার হুকুম, আপনার সিদ্ধান্ত আপনি আদায় করে ফেলেন, অর্থাৎ আপনি আমাকে জবাই করে দেন। তবে কথা সত্যি, আমি সত্যি কথা বলেছি, একটাও মিথ্যা কথা বলি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আগেই তোমাকে জবাই করব না। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি আগে পরীক্ষা করব তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। যদি সত্যবাদী হও তাহলে তোমাকে ক্ষমা ঘোষণা করা হবে, আর যদি মিথ্যাবাদী হও তাহলে লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু, একদম জবাই করে ফেলব। হুদহুদ পাখি বলতেছে, ঠিক আছে, আপনি আমাকে প্রমাণ করেন, কিভাবে করবেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এখন আমি একটা চিঠি লিখে দিব। এই চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিসের কাছে নিয়ে গিয়ে দিবে। তারপর কি উত্তর আসে আমাকে বলবে, তারপর আমি দেখব, বুঝবো, তারপর তোমাকে জবাই করব নাকি আউ সুলতানিন মুবিন, এই সুলতানের আমার বাদশাহীর কারণে তোমাকে ছেড়ে দিব, এটা পরে দেখা যাবে। বলল ঠিক আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন। চিঠির ভিতরে মাত্র 3টা লাইন লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর লাইন হলো বিসমিল্লাহির রহমানির রহিম। 2য় নম্বর লাইনে লিখেছে, আমি সুলাইমানের পক্ষ থেকে লিখলাম। 3য় নম্বর লাইন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হে রানী বিলকিস, তুমি নিজেদেরকে বড় না দেখিয়ে, যুদ্ধের প্রস্তুতি না নিয়ে, আমার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি না নিয়ে, তুমি বশ্যতা স্বীকার করে আত্মসমর্পণ করে তুমি আমার সুলাইমানের কাছে এসে উপস্থিত হও। তুমি আমার সুলাইমানের কাছে এসে উপস্থিত হও। যদি আমার কাছে উপস্থিত না হও তাহলে পরবর্তী সিদ্ধান্ত আমি সুলাইমানেই নিব। এটা লেখার পর হুদহুদ পাখিকে বলে দিলেন, ইযহাব বিকিতাবি, তুমি ধরো এটা নেওয়ার পর তুমি রানী বিলকিসের কাছে নিয়ে যাও। ইযহাব বিকিতাবি ফাআলকিহ ইলাইহিম, তুমি নেওয়ার পর চলে আসবে না। সুম্মা তাওয়াল্লা আনহুম, তুমি অপেক্ষা করবে। ফানজুর ইলাইহিম ইয়ারজিউন, এবং দেখবে রানী বিলকিস তোমার চিঠি পাওয়ার পর কি করেন। হুদহুদ পাখি বলল, ঠিক আছে, আপনি আমার ঠোঁটের ভিতর তুলে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির ঠোঁটের ভিতর তুলে দিল। তুলে দেওয়ার পর হুদহুদ পাখি চিঠি নিয়ে চলে গেল। আবার ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আবার সাবা দেশে চলে গেল চিঠি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুদহুদ পাখি যখন গেল, যাওয়ার পর দেখে বিশাল বড়। হুদহুদ পাখি তো আগেই দেখে আসছে, কিন্তু এখন সে নিয়ে যাবে। রাত্রিবেলা চিঠি নিয়ে গিয়েছে হুদহুদ পাখি। সে যখন গেল, যাওয়ার পর দেখে রানী বিলকিসের, সে যেখানে থাকে তার বাসভবন, তার পাশে হাজার হাজার সৈন্যরা, তারা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। কোনো একটা কিচ্ছু ভিতরে ঢুকতে পারে না। আর প্রথমে হলো 12টা দেয়াল, এগুলি পার হওয়ার পর এখানে পানি দেওয়া আছে, তারপর আবার 7টা দেওয়াল। কোনো মানুষ অতিক্রম করবে এরকম কোনো সিস্টেম নেই। কিন্তু সে তো মানুষ না, সে একটা হুদহুদ পাখি। সে উপর দিয়ে চলে গেল। যাওয়ার পর সমস্ত দেওয়ালগুলি, সমস্ত বাউন্ডারিগুলি অতিক্রম করার পর সর্বশেষে সে যখন রানী বিলকিসের কামরার ভিতর, ঘরের ভিতর প্রবেশ করবে, দেখে কোথাও কোনো ফাঁকা নাই, ঘরে ঢোকার মতো কোনো জায়গা নাই। মনে মনে ভাবতেছে, আমি যদি চিঠি ফেরত নিয়ে যাই, সুলাইমান নবী তো আমার জবাই করে ফেলাইবে, কিন্তু আমি কিভাবে দিব এই চিঠি? কোনো সিস্টেম নেই। হুদহুদ পাখি যখন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। এই রানী বিলকিসের কামরার পূর্ব পাশ দিয়ে একটি জানালা উপরে খোলা আছে। এই জানালাটা রানী কেন খুলে রেখেছেন?
যখন সকালবেলায় খুব প্রত্যুষে সকাল হওয়ার পর যখন সূর্যের আলো এই জানালা দিয়ে রানীর ঘরের ভিতর প্রবেশ করে, রানী উঠার পর সর্বপ্রথমেই এই জানালা দিয়ে সূর্যকে পূজা করে, জন্য জানালা দুটি কপাট খুলে রেখেছে। হুদহুদ পাখি এই জানালা দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখে রানী বিলকিস খালি গায়ে শুয়ে আছে, রানীর অন্দরমহল কেউ এখানে নেই। হুদহুদ পাখি সুন্দর করে রানী বিলকিসের বুকের উপর চিঠিটা রাখার পর তাফসিরে ইবনে কাসির এসেছে, সুন্দর করে এই রানীর প্রাসাদের ভেন্টিলেটরের মাঝখানে ছোট একটি গর্তের ভিতর লুকিয়ে আছে। যখন সকাল হলো রানী বিলকিস ঘুম থেকে উঠলো। উঠার পর চোখ কসলাতে উঠে বসলো, বুকের ভিতরে হাত দিল। হাত দিয়ে দেখে কি এটা কাগজ কিসের, চিৎকার করতে লাগলো, কে কোথায় আসো, আমার ঘরে শত্রু ঢুকেছে, আমাকে মেরে ফেললো, অতি দ্রুত আসো। সেনাবাহিনীরা সকলেই যার মতন অস্ত্র শস্ত্র নিয়ে খুব দ্রুত রানীর ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পর খাটের নিচে, আলমারির নিচে, সোফার নিচে, ফার্নিচারের নিচে কোথাও নাই, কোথাও কোনো শূন্য নেই। সেনাবাহিনীরা বলতে লাগলো, রানীমা কোথাও কেউ নেই, আপনি হয়তো দুঃস্বপ্ন দেখেছেন। রানী বিলকিস বলতে লাগলো, যদি আমার দুঃস্বপ্ন হয় তাহলে সাদা কাগজটা কিসের, এটা কিভাবে আসলো? তোমরা নিশ্চয়ই তোমাদের দায়িত্ব অবহেলা করেছো, আর নয়তো তোমাদের চোখকে এতগুলি সৈন্যকে ফাঁকি দিয়ে রানী বিলকিসের শুধুমাত্র তার নিরাপত্তার জন্য ৩৬,০০০ সৈন্য নিয়োজিত ছিল, শুধু তার নিরাপত্তার জন্য। আর তার সৈন্য সামন্ত ছিল সর্বমোট ১৯ লক্ষ। আর শুধুমাত্র তাকে পার্সোনালি নিরাপত্তার জন্য ৩৬,০০০ নিয়োজিত ছিল। রানী বিলকিস বলতেছে, ৩৬,০০০ সৈন্য সামন্তের চোখগুলিকে ফাঁকি দিয়ে কিভাবে চিঠি আমার ঘরে আসলো? রানী খুব ক্ষিপ্ত হয়ে গেলেন এবং সাথে সাথে মিটিং ডাকলেন। সমস্ত এমপিরা, মন্ত্রীরা এখানে উপস্থিত। রানীর ৩৬০ জন মন্ত্রী ছিল। কয়জন এমপি মন্ত্রী ছিল মোট, শুধু মন্ত্রী না, ৩৬০ জন। সমস্ত মন্ত্রীরা আসলো। আসার পর মন্ত্রীরা বলতেছে, কার এত বড় সাহস আমাদের রানীকে প্রেমের চিঠি দেয়? আরেকজন মন্ত্রী বলতেছে, প্রেমের চিঠি না কিসের চিঠি, এটা আগে খুলে দেখেন। রানী বলতেছে, হ্যাঁ এটা তো ঠিক, আগে খুলে দেখি। রানী খুললেন। খোলার পর তিনি দেখেন লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। রানী বিলকিস চিঠির ভাষা পড়ে শুনিয়ে দিলেন এমপি মন্ত্রীদেরকে। আর এমপি মন্ত্রীরা তারা রাগান্বিত হয়ে গেল যে আমরা আত্মসমর্পণ করব, সুলাইমানের কাছে কখনো হতে পারে না। তারা রাগান্বিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিলেন। রানী বিলকিস বলতেছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সাবধান সৈন্যরা, সাবধান মন্ত্রীরা, একজনের কোনো মুখ দিয়ে খারাপ ভাষা তোমরা ব্যবহার করো না। চিঠির ভাষায় বলে দিচ্ছে এটা সম্মানিত চিঠি। আচ্ছা, রানী বিলকিস কেন সম্মানিত বললেন? দুটি কারণে। এক নম্বর হলো, রানী বিলকিস বুঝতে পারলেন আমার ৩৬,০০০ সৈন্য সামন্তর চোখকে ফাঁকি দিয়ে আমার ঘরের ভিতর ঢুকে বললো যে চিঠি তাহলে অলৌকিকভাবে কিভাবে আসলো? নিশ্চয়ই যে লোক পাঠিয়েছে সে ব্যক্তি বড় কোনো কেরামতি জানে, বড় কোনো পাওয়ারফুল মানুষ। এজন্য সে বললো সম্মানিত। এবং যখন সুলাইমান নবীর নাম করলো, রানী বিলকিস এবং তার রাজ্যের ভিতর তারা আরো অনেকবার শুনেছে তাদের পাশেই জেরুজালেমের একজন বাদশাহ আছে যার নাম হলো সুলাইমান। সে অনেক দাপটশালী, সে নিজেকে নবী বলে দাবি করে এবং ওই দেশের মানুষেরা তাকে নবী বলে মানে। এই সমস্ত কথা এই সাবা শহরেও এখানেও প্রচলিত ছিল। যার কারণে রানী বিলকিস বলতেছে, কোনো অশালীন ভাষা ব্যবহার করো না। এখন আমরা কি করব বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর বলতেছেন, রানী বিলকিস বলতেছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। হে আমার এমপি মন্ত্রীরা, তোমরা এখন আমাকে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। তোমরা খুব ভালো করে জানো তোমাদের সিদ্ধান্ত ছাড়া, তোমাদের পরামর্শ ছাড়া আমি রানী বিলকিস কোনোদিন আমার সিদ্ধান্ত গ্রহণ করি না। সুতরাং তোমরাই পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান, কি করব আমি? সমস্ত রাজারা, সমস্ত মন্ত্রীরা, রানী বিলকিসের সমস্ত এমপি মন্ত্রীরা এবং সেনাবাহিনী প্রধান সহ সকলে বলে উঠল, কালু নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ। হে রানী বিলকিস, আমরা অর্থে, শর্তে, টাকা পয়সায়, ধন দৌলতে, অস্ত্রে শস্ত্রে বিশাল শক্তিবান। কালু নাহনু উলু কুওয়া, কুওয়া শব্দের অর্থ শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, এবং আমরা কঠিন অস্ত্রের অধিকারী। আমাদের সাথে যুদ্ধ করবে এরকম কোনো লোক নেই। আপনি একবার অর্ডার দেন, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সহ পুরা দেশ ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ।
তারপর এমপি মন্ত্রীরা বলতেছেন তবে ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, সিদ্ধান্ত গ্রহণের মালিক আপনি। আমরা পরামর্শ দিলাম সিদ্ধান্ত, ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। রানী বিলকিস বলতেছেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। এই সমস্ত এমপি মন্ত্রীরা, সেনাবাহিনীরা, তোমরা সকলে শান্ত হও, এত উত্তেজিত হও না। কারণ আমি খুব ভালো করেই জানি কোন দেশ যখন আরেকটি দেশের সাথে যুদ্ধ লাগে, এই দেশের সম্ভ্রান্ত বড় বড় লোকেরা, সম্মানী লোকেরা, তারা অনেক অপদস্থের লাঞ্ছনার শিকার হয়, বেইজ্জতির শিকার হয় এবং আর্থিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হয়। তোমরা বলতেছো আমরা বেশি শক্তিশালী, আমরা যদি সত্যিই বেশি শক্তিশালী থাকি তারপরেও কিছু না কিছু ক্ষতি তো আমাদের হবে। সুতরাং আমি আগেই যাচ্ছি না, যেহেতু লোক মুখে প্রচলিত আছে সুলাইমান একজন নবীর নাম, এবং চিঠির ভাষায় এটাই বলে দিল হুদহুদ পাখি কিন্তু যায়নি। সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হুদহুদ পাখি ভেন্টিলেটরের ভাঁজ থেকে বের হয়ে এক বর্ণনা এসেছে গাছের ডালে বসেছে, আর এক বর্ণনা এসেছে আরেকটি গুদাম ঘরে আরেকটি ভেন্টিলেটরের ভিতর হুদহুদ পাখি বসে বসে অপেক্ষা করতেছে ফানজুর, এবং সমস্ত কিছু শুনতেছে। তথ্য তো নিয়ে যেতে হবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আচ্ছা, তারা কি এই হুদহুদ পাখিকে দেখতেছে না? হ্যাঁ দেখতেছে। দেখলেও তারা তো আর জানে না যে পাখি যে এরকম আজব ঘটনা ঘটাবে। পাখি তো কত পাখি মাথার উপর দিয়ে আসতেছে, যাচ্ছে, উড়াল দিতেছে, এগুলি তো দেখার কোনো বিষয় তারা মনে করে না। রানী বিলকিস বলল যে আমি জানি লোক মুখে প্রচলিত আছে সুলাইমান একজন নবী, তাহলে সে যদি সত্যিকারে নবী হয়ে থাকে তাহলে নবীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা পারবো না, আর যদি নবী না হয়ে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আর কিভাবে নবী, সে কি নবী আছে নাকি নবী নাই, সে কি সত্যিকার আল্লাহর নবী নাকি নবী নাই, এটা পরীক্ষা করব। মন্ত্রীরা বললেন, এমপিরা বললেন কিভাবে পরীক্ষা করব? রানী বিলকিস বলতেছে ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি রানী বিলকিস তার নিকট হাদিয়া পাঠাবো এবং 3টি পরীক্ষা করব। 3টি পরীক্ষাতে সে যদি বিজয় হয় তাহলে আমরা তার কাছে গিয়ে আত্মসমর্পণ করব, সঙ্গী করব, মুসলিম হব না। আর যদি দেখি সে নবী না, তাহলে তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা হবে। এমপি মন্ত্রীরা জিজ্ঞাসা করলো তাহলে কি 3টা পরীক্ষা কিভাবে হবে? রানী বিলকিস বললেন ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, সর্বপ্রথম কথা হলো আমি তাকে হাদিয়া পাঠাবো, 500 ইট পাঠাবো, স্বর্ণের ইট, এবং দেখবো হাদিয়াগুলি সে গ্রহণ করে কিনা। সে যদি গ্রহণ করে তার মানে সে নবী। নবীরা তখনকার যুগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নিয়ম ছিল কোন নবী হাদিয়া গ্রহণ করবে না। রানী বিলকিস বলতেছে সে যদি হাদিয়া গ্রহণ করে তাহলে সে নবী নয়, জেনে ফেললাম। তারপর রানী বিলকিস বলতেছেন 100 মহিলাকে পুরুষের পোশাক পরাবো এবং 100 পুরুষকে মহিলার পোশাক পরিয়ে পাঠাবো, দেখবো সুলাইমান ধরতে পারে কিনা। যদি ধরতে পারে তাহলে সে নবী, আর না ধরতে পারলে সে নবী নয়। এবং বলে দিল একটি কৌটার ভিতর, একটি ডিব্বার ভিতর 7টি মুক্তার দানা দিয়ে বলল সুলাইমানকে গিয়ে জিজ্ঞেস করবে যে এটার ভিতর কি আছে, দেখানো যাবে না, সে যেন বলে। না বলতে বললে সে নবী নয়। যদি বলে দিতে পারে তাহলে ছোট্ট ছোট্ট মুক্তার দানাগুলি বলবে এটা ছিদ্র করে দিতে। কিভাবে সে ছিদ্র করবে? সে পারবে না। এটা রানী বিলকিসের মনের ধারণা। বলতেছে এই 3টা পরীক্ষার মাধ্যমে বুঝে ফেলবো, তারপর আমি বুঝবো কি করা যায় না করা যায়। বলা হলো ঠিক আছে, তাই করা হবে। অল্প কয়েকদিনের ভিতর পাঠিয়ে দেওয়া হবে। এবং রানী বিলকিস বলে দিল 500 ইট স্বর্ণের ইট হবে এবং ইটের সাইজ হবে 10x15। আমাদের দেশে ইটের সাইজ মনে হয় 5x10। বলতেছেন ইটের সাইজ হবে 10x15। এই সমস্ত কথাই সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন ফাকালা মা লি আরাল হুদহুদ। হুদহুদ পাখি শুনলো, শোনার পর চলে গেল উড়াল দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাওয়ার পর বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত সুলাইমান দেখে আসলাম অবস্থা খুবই বেগতিক। কেমন বেগতিক? দেখে আসলাম রানী বিলকিস এই সিদ্ধান্ত গ্রহণ করলো 500 ইট আপনার কাছে পাঠাবে, দেখবে আপনি নবী কিনা। সুলাইমান নবী করলো আর কি? বললো যে একটা কৌটার ভিতর 7টি মুক্তার দানা দিয়ে বলবে এগুলি আপনি ছিদ্র করার জন্য। কিভাবে ছিদ্র করবেন আপনি জানেন। তারপর হুদহুদ পাখি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আরেকটি কথা। নবী বললেন কি? বলতেছে 100 পুরুষকে মহিলার পোশাক পরাবে এবং 100 মহিলাকে পুরুষের পোশাক পরাবে। এই সবগুলি চক্রান্ত করছে রানী বিলকিস। সুলাইমান নবী বলতেছে ঠিক আছে, দেখা যাবে, সব তো জেনেই ফেললাম। হুদহুদ পাখি বলতেছে আউলায়া ইয়ান্নি বিসুলতানিন মুবিন, এবার কি আমি ক্ষমার যোগ্য নই? সুলাইমান নবী বলতেছেন না, তখনই তুমি ক্ষমার যোগ্য প্রমাণ হবে যখন নাকি সাবা থেকে প্রতিনিধি দল আসবে। এমনও হতে পারে তুমি মিথ্যা থেকে বাঁচার জন্য সবকিছু বানিয়ে বলতেছো।
বললেন অপেক্ষা করো, তারা আসো, এখন নামাজের সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তুমি পানি বের করো। হুদহুদ পাখি আবারও ঠোঁট লাগিয়ে পানি দেখলেন, অমিনা শায়াতিনি মাইয়া গুসুনা লাহু, দত্ত জিন পানি বের করলেন। সুন্দর করে তারা উজু করে নামাজ পড়ার পর হুদহুদ পাখিকে বললেন আবার যাও, গিয়ে দেখো তারা কবে আসবে। হুদহুদ পাখি গেল, বলল তারা অমুক দিন আসবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামান সফর শেষ করে তিনি চলে গেলেন জেরুজালেমে, আবার তার বাসস্থানে, তার জায়গায়। আর এদিকে রানী বিলকিস ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, হাদিয়া দিয়ে তাদের সৈন্য সামন্ত সবকিছু পাঠিয়ে দিচ্ছেন। আর এই সমস্ত তারা সর্বমোট 500 লোক পাঠাচ্ছে রানী বিলকিস। তাদের মাঝে একজন দলপতি পাঠিয়েছেন, যিনি এই দলটাকে এই 500 মানুষের নেতৃত্ব দিবে। আর এই সাবা শহরের সবচেয়ে বড় যিনি প্রধান সেনাপতি, তাকে পাঠিয়েছেন এবং বলা হয়েছে তুমি এখানে গিয়ে সেনাপতির পরিচয় দিবে না, না দিয়ে তুমি নিচে নিচে গিয়ে সুন্দর করে তুমি সাধারণ মানুষ যে দেখবে তাদের অস্ত্র সহ্য কিরকম আছে একটা তথ্য তুমি নিয়ে আসবে, সেনাপ্রধানকে দায়িত্ব দেবে। ঠিক আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে জিজ্ঞেস করতেছে আর কত দূর। হুদহুদ পাখি বলতেছে তারা খুব কাছাকাছি চলে আসতেছে, একদম কাছাকাছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন অমিনাশ শায়াতিন, হে শয়তানেরা কোথায় আছো? ওয়াশ শায়াতিন কুল্লা বান্নাস, অবাধ্য জিনেরা তোমরা কোথায় আছো? সকলে আসো। অবাধ্য জিনেরা সামনে এসে উপস্থিত হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তারা 500 ইট নিয়ে আসবে আমার রাজকীয় উপহার হিসেবে, আর আমি 7 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দেব। জিনেরা তোমরা অতি তাড়াতাড়ি 7 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে নির্মাণ করো। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে অমিনাশ শায়াতিন, শয়তানেরা অর্থাৎ অবাধ্য জিনেরা, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, তারা সমুদ্রের নিচ থেকে তারা এই সমস্ত মণি মুক্তা স্বর্ণ তুলে 7 মাইল রাস্তা সুন্দর করে একদম তারা কার্পেটিং করে পড়লো স্বর্ণের ইট দিয়ে। তবে সুলাইমান নবী বলেছে ইট দিয়ে সুন্দর করে করবে, তবে রাস্তার মাঝে মাঝে 500 ইটের জায়গা ফাঁকা রাখবে। বললো কেন? সুলাইমান নবী বললো কেন, এটা তোমাদের জানার দরকার নাই, 500 জায়গা খালি রাখবে এই 7 মাইলের ভিতর। ঠিক আছে, তাই করলো। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন জিনকে ডাক দিলেন, বললেন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব, তোমরা সমুদ্রের নিচ থেকে, সাগরের তলদেশ থেকে হাঙ্গরের বাচ্চা, বড় বড় তিমির বাচ্চা, জঙ্গল থেকে বড় বড় অজগর, সাপ, আশ্চর্যজনক কিছু প্রাণী নিয়ে আসো, যে প্রাণীগুলি দুনিয়ার মানুষ কোনোদিন দেখে নাই। এই সমস্ত প্রাণী এনে রাস্তার দুই পাশে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য দুই পাশে দাঁড় করিয়ে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সাগরের নিচ থেকে তিমির বাচ্চা, হাঙ্গরের বাচ্চা, বড় বড় অজগর, সাপ, বাঘ, ভাল্লুক, সিংহ সমস্ত কিছু রাস্তার চারপাশে দাঁড়িয়ে গেল স্বাগতম জানানোর জন্য। এবং মেইন গেট যেখান দিয়ে তারা ঢুকবে, এই জায়গায় তাফসীরে কাবীরের ভিতর লেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে ছোট ছোট জিনের পরীর বাচ্চারা দাঁড়িয়ে গেলে, এত সুন্দর পরীর বাচ্চারা দেখলে মানুষ অবাক হয়ে যাবে, এত সুন্দর কিভাবে আসবে, এরা কি মানুষ না এরা কি? যখন দাঁড় করে দেওয়া হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে পাঠালেন, দেখুন কোন পর্যন্ত এসেছে। হুদহুদ পাখি বললেন একদম খুব কাছাকাছি চলে এসেছে। আর তারা আসতেছে আর মনে মনে ভাবতেছে আমরা যে যাচ্ছি সুলাইমান দেখেই পাগল হয়ে যাবে, রাজকীয় উপহার হিসেবে আমরা 500 স্বর্ণের ইট নিয়ে আসছি, এটা দেখে সুলাইমানের মাথা নষ্ট হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, ডরিয়ে যাবে, একদম হতভম্ব হয়ে যাবে। তারা বেটাগিরি করতে করতে, বাহাদুরি করতে করতে আসতেছে। যখন নাকি একদম এই স্বর্ণের রাস্তার ভিতর পাড়া দিবে, পাড়া দেওয়ার পর দেখে এগুলা কি, একজন অপরজনকে বলতেছে এগুলো তো স্বর্ণের রাস্তা। একে অপরকে বলতেছে আমরা সবচেয়ে বড় বাহাদুরি করছিলাম, রাজকে উপহার হিসেবে স্বর্ণের ইট আনছি, অথচ দেখা যাচ্ছে এই দেশে স্বর্ণের ইট দিয়ে রাস্তা ঢালাই করে রাখছে। যেই দেশে এরকম অবস্থা হয় তাহলে কিভাবে স্বর্ণ আমরা নিয়ে যাব? তারা যাচ্ছে, দেখে বড় বড় অজগর, সাপ বসে আছে, আবার দেখে কুকুর, বিড়াল, গরু, ছাগল এই সমস্ত রাস্তার পাশে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে। এবং ওই সমস্ত গরু, ছাগল, প্রাণী তারা ওই স্বর্ণের প্লেটে খাচ্ছে। এবং তাফসীরের ভিতর লেখেন ওই গরু এবং ছাগলরা, কুকুররা স্বর্ণের প্লেটের ভিতরে পায়খানা করতেছে। তখন তাদের দলপতি বলে যে দেশের কুত্তা পর্যন্ত স্বর্ণের প্লেটে খায়, স্বর্ণের প্লেটেই পায়খানা করে, আর ওই দেশে আমরা রাজকীয় উপহার হিসেবে নাকি স্বর্ণ নিয়ে যাচ্ছি, আমাদের মান সম্মান আর কিচ্ছুই থাকবে না। তাদের মাথা নষ্ট। তারা সামনে অগ্রসর হচ্ছে, আর দেখে বড় বড় অজগর কিভাবে তাদেরকে মাথা নাড়িয়ে নাড়িয়ে সংবর্ধনা দিচ্ছে, তারা ভয় পেয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখে রাস্তা তো খুব সুন্দর, তবে মাঝে মাঝে রাস্তা ফাঁকা, মাঝখানে ইট নেই। তাদের দলপতি
তার হাতের একটি ইট নিয়ে ছেড়ে দিল যে দেখি, দেখলো যে একদম ফাঁকা জায়গা পুরাপুরি বসে গেছে। অর্থাৎ তাদেরও যে ইটের সাইজ ছিল 10/15, সুলাইমান আলাইহিস সালাম যে রাস্তা বানালেন তাদের ইটের সাইজও 10/15। তাদের দলপতি অবাক হয়ে গেল যে দেখো তো এত সুন্দর রাস্তা, কিন্তু মাঝখানে মাঝখানে ইট নেই, কারণ কি? দেখো কয়টা ইট নেই। একজন বললো 1 2 3 4 1 2 3 4 5, গনতে গনতে দেখে 500। বললো নেতা সাহেব 500 তো ইট নেই। নেতা বলতেছে, বিচক্ষণ নেতা, যে আমাদের ইটের সাইজও তা, তাদের ইটের সাইজও তা, আমাদের হাতে 500 ইট এবং তাদের এখানে 500 ইট রাস্তা থেকে নাই, সুতরাং ইটগুলির ভিতরে ঢুকিয়ে দেই, নয়তো যদি নিয়ে যায় সুলাইমান বলবে তার রাস্তার ইট আমরা চুরি করে আনছি। এই কথার কারণে আমাদের সকলকে জেলখানায় বন্দি করে দিবে, সুতরাং রাজকে উপহার আর দরকার নেই, ইটগুলির ভিতরে ঢুকিয়ে দেবে। এক এক করে 500 ইট রাস্তার ভিতরে ঢুকিয়ে দিল। সিঁড়ির ভিতর রেখেন তাদের যে সবচেয়ে বড় বাহাদুরি আর বেটাগিরি ছিল, আমরা সঙ্গে ইট নিয়ে যাচ্ছি, আর আজকে উপহার হিসেবে তাদের মনটা একদম খারাপ হয়ে গেল। খালি হাতে যাচ্ছি, ভিক্ষুকের মতন। প্রধান সবচেয়ে বড় উপহারটা আমাদের হাতে নেই। তারা গেট দিয়ে ঢুকলো, যখন ঢুকবে পরীর ছোট ছোট বাচ্চারা তাদেরকে আরবিতে সুন্দর করে ইসলামিক গান বলে সংবর্ধনা দিয়ে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দিল। দেখা যখন ভিতরে গেল, যাওয়ার পর দেখে বড় বড় ঈগল পাখি, দুই পাশে দুটা ঈগল পাখি সুলাইমান আলাইহিস সালামকে তাদের ডানা দিয়ে বাতাস দিচ্ছে। তারা দেখে অবাক। আবার দেখে সুলাইমান আলাইহিস সালামের পায়ের ভিতরে বাঘে আর সিংহেরা চাটাচাটি করতেছে। তারা অবাক হয়ে গেল। তখন সেনাপতি একজন কর্মচারীকে, সাধারণ একজন সেনাবাহিনীকে প্রশ্ন করলো সুলাইমান নবীর, যে তোমাদের অস্ত্রশস্ত্র কেমন আছে, তোমরা কি অন্য দেশের সাথে যুদ্ধ করে পারবে? সাধারণ সেনাবাহিনী উত্তর দিল, আমাদের অস্ত্রশস্ত্র কেমন আছে এটা জানার দরকার নাই, দেখো না বাঘ ভাল্লুক কিভাবে পায়ের ভিতরে চাটতেছে। আমরা যদি, অর্থাৎ আমাদের বাদশাহ নবী সুলাইমান যদি অস্ত্রশস্ত্র ব্যবহার না করেও আমাদের দেশে যত গরু ছাগল আর কুত্তা আছে লাগাইয়া দেয়, অযোগ্য সব গরু ছাগল সব মানুষ খেয়ে ফেলে শেষ করে ফেলবে, অস্ত্রশস্ত্র দরকার নাই। তারা ভয় পেয়ে গেল, সর্বনাশ, আমরা অস্ত্রশস্ত্র দিয়ে কি করব? তাদের যে পশু পাখির বাহিনী, এরাই তো আমাদেরকে শেষ করে দিবে। তবে তারা ভয় পেয়ে গেল যে এত বাহিনী কিভাবে তাদের কথা শুনে, গরু ছাগল পর্যন্ত, পাখিরা পর্যন্ত কথা শুনে। সুলাইমান আলাইহিস সালামের সামনে গিয়ে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমাদের মাঝে দলপতি কি? হাত তুলল। আমি। সুলাইমান নবী বলল, তোমরা তো আমাদের কাছে এসেছ, তাহলে তোমরা রাজকে উপহার হিসেবে কিছু আনো নাই? দলপতি বলতেছে, কোনো কিছু আনি নাই। বলতেছে, কেন? ভিক্ষুকের মতো এসেছে, তোমাদের দেশে কিচ্ছু নাই। এখন কথা হলো, সে কিন্তু পুরস্কার হিসেবে এনেছিল, কিন্তু মাঝখানে ঈদ শেষ। এখন ভাবতেছে, আমি যদি এই কথা বলি তাহলে যদি আবার ধরে বেঁধে ফেলে, আর দরকার নাই, আনছি না, এটাই ভালো। বলতেছে, কিচ্ছু আনি নাই। সুলাইমান বলতেছেন, তাহলে ভিক্ষুকের মতো এসেছো না? তারা বললো, হ, এছাড়া কিচ্ছু করার নাই। সুলাইমান আলাইহিস সালাম 100 বালতি সুন্দর করে রেডি করে রাখলেন, আর 100 কলসি রেডি করে রাখলেন। বললেন, তোমরা মুসলমানদের রাষ্ট্রে এসেছো, মুসলমানদের সর্বপ্রথম তাদের আচার ব্যবহার হলো, যখন একজন বাড়িতে আসবে হাত পা ধুয়ে সুন্দর করে পবিত্র হয়ে তারপর খাবারে বসবে, তোমরা হাত পা গুলি দাও। তখন তাফসীরে কাবীরের ভিতর লেখেন, যে সমস্ত ছেলেদেরকে মেয়েদের পোশাক পরাইছিল, মেয়েদেরকে ছেলেদের পোশাক পরাইছিল, ছেলেরা চলে গেল বালতির মাঝে হাত দেওয়ার জন্য, আর মেয়েরা চলে গেল কলসির মাঝে হাত দেওয়ার জন্য। কেন গেল? মেয়েদের আগের কালের চিরচারিত অভ্যাস ছিল, কলসিতে করে তারা নদী থেকে পানি আনতো, কলসি ব্যবহার করতো, তারা কলসিতে ব্যবহার অভ্যস্ত ছিল। সুতরাং মেয়েরা চলে গেল কলসিতে, আর ছেলেরা চলে গেল বালতিতে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, তোমরা যেভাবে আসলে একদম কাজটা ঠিক করা নাই। তোমরা মেয়েরা ছেলেদের পোশাক, ছেলেরা মেয়েদের পোশাক পরেছো। কলসির কাছে যারা গিয়েছো প্রত্যেকেই মেয়ে, তোমরা ছেলেদের পোশাক পরছো। বালতির কাছে যারা গিয়েছো তারা মেয়েদের পোশাক কেন বললে? তোমরা প্রত্যেকে ছেলে, পোশাকগুলি পরিবর্তন করে পড়ো। তাদের মাথা নষ্ট, যে কি করা যায়, এক এক করে আমরা বারবার অপমানিত হচ্ছি। সুলাইমান আলাইহিস সালামকে বললেন, বেশি সময় নষ্ট করব না, এই যে এটার ভিতর কি আছে বলেন। সুলাইমান নবী বললেন, এটার ভিতর আছে মুক্তার দানা। তারা অবাক হয়ে গেল। তখন বলে, এটাকে তাহলে ছিদ্র করে দেন। সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট একটি পোকা, দেখেন না, কাঠ ছিদ্র করে, এরকম আরো শক্তিশালী পোকা আছে, তাকে ডাক দিয়ে বলেন, এটা এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে গিয়ে তুমি বের হয়ে পড়ো, ছিদ্র করে দাও। তারা হা করে তাকিয়ে দেখতেছে, ছোট্ট পোকাটি তাদের কথা শুনতেছে। তারা অবাক হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি বুঝলা? তাদেরকে খাবার দাবার করানোর পর সুলাইমান বলতেছে, শোনো, আমি তোমাদেরকে শরম দিতে চাচ্ছি না। ফালাম্মা জা সুলাইমান কালা তুমি দুলানি বিমাল, তোমরা যে সমস্ত মাল নিয়ে আসছো, হাদিয়া নিয়ে আসছো,
আর যখন দেখলে রাস্তার ভিতর 500 ইট আবার ঢুকিয়ে দিছো, এগুলি তো আমি জানি, সুতরাং তোমাদের ইটগুলি তোমরা আবার পুড়িয়ে নিয়ে যাও, আমার এই ইটের দরকার নেই, হাদিয়ার দরকার নেই। কেন? ফামা আতানি আল্লাহু খায়র, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে এটাই অনেক বেশি, সুতরাং ইটগুলি তোমরা নিয়ে যাও, দরকার নেই। এবং এই ইটগুলি নেওয়ার পর বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাউন, তোমরা আনন্দ ফুর্তি করতে থাকো। ইরজি ইলাইহিম বিহাদিয়া, তবে মনে রাখো এই সমস্ত হাদিয়া নিয়ে তোমরা চলে যাও। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল লা কিবালা লাহুম, অচিরেই অল্প কয়েকদিন তোমাদেরকে সময় দিলাম, এই সময়ের ভিতর তোমরা আত্মসমর্পণ করে আমার কাছে আসবে, নতুবা আমি গিয়ে তোমাদের এক এক করে প্রত্যেককে অপদস্থ লাঞ্ছিত করে রানী সহ প্রত্যেককে হাতে আর পায়ের ভিতর শিকলের বেড়ি পরে আমার প্রাসাদে আমি হাজির করব। তাদেরকে ধমকি দিয়ে দিলেন। তারা গেলেন, যাওয়ার পর দেখেন রানীর অবস্থা খুবই বেগতিক। দল চলে গেল রানী বিলকিসের কাছে। কি হয়েছে? এমন এমন ঘটনা। রানী বিলকিস বলল, আমি নিজে যাব, এখন গিয়ে দেখবো কি হয়। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছে না, সময় যেহেতু শেষ প্রায়, আর 1 মিনিট সময় নিতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হুদহুদ পাখিকে পাঠালেন। হুদহুদ পাখি গিয়ে বলল, রানী নিজে আসতেছে, আজকে এখনই আসতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী পরিষদকে আবার ডাকলেন, জিনদেরকে প্রত্যেককে ডাকলেন। ডাকার পর বলতেছেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, তোমাদের ভিতর কি আছে রানী বিলকিসে এই বিশাল সিংহাসনটা আমার মাঝে নিয়ে আসতে পারবে অল্প সময়ের ভিতর? এক জিন হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এক সন্ধ্যার ভিতর নিয়ে আসবো। আর একজন বলতেছে এক বিকেলের ভিতর নিয়ে আসবো। আর এক জিন বলতেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলতেছে, আনা আতিকা বিহি ক্বাবলা, আমি আপনার কাছে নিয়ে আসবো এই রানী বিলকিসের সিংহাসনটা, এত অল্প সময়ের ভিতর আপনি বসে আছেন, দাঁড়ানোর আগে নিয়ে আসবো। আপনি বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে আমি নিয়ে আসবো, এর চেয়ে আগে কেউ পারবা? হযরত সুলাইমান জিজ্ঞেস করলো, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মানুষ বসা ছিল। সেই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু সময় আমি নিব না, আপনি চোখের পলক ফালানোর আগেই আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। চিন্তা করেন, আল্লাহু আকবার। সে কি একজন মানুষ? আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ যখন মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষ যখন অমানুষ হয় কুকুরের চেয়ে বেশি নিকৃষ্ট হয়। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, লম্বা আয়াত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একজন সাধারণ মানুষ জিনে যেটা পারলো না নিয়ে আসলো। ওই ব্যক্তি বলল, তোমরা সকলেই চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলো, মুহূর্তের ভিতর ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম ছিল, মুহূর্তের ভিতর নিয়ে আসলো। নিয়ে আসার পর এই সিংহাসন, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু, এই সিংহাসনকে আরো সুন্দর করে রং করে তার কিছুটা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো। রানী বিলকিস যখন খুব কাছাকাছি চলে আসলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো এমন সুন্দর করে সাজালেন। তখন তো সাধারণ প্রজারা আসছিল, যার কারণে 7 কিলোমিটার সৈন্যের রাস্তা করেছে। আর এখন তো রানী নিজে আসতেছে, এত সুন্দর করে করেছে। বাঘ ভাল্লুক বড় বড় প্রাণীরা সংবর্ধনা যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। রানী বিলকিস যখন আসলো, রাস্তার ভিতর পা দিবেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে বললেন, যাও তুমি গিয়ে নিয়ে আসো তোমার রানীকে, তুমি যেহেতু তখন তথ্যমন্ত্রী ছিলে, তথ্য দিছ। রানী বিলকিস অবাক হয়ে গেল, একটা হুদহুদ পাখি তাকে স্বাগতম জানিয়ে রাস্তা দেখিয়ে দেখিয়ে সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেন গেটের ভিতর, ফটকের ভিতর দাঁড়িয়ে আছেন। আর তার সামনে ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান এমন কিছু টাইলস দ্বারা সামান্য একটু জায়গা সুন্দর করে রাস্তা করলেন, পানির মতন মনে হয়, স্বচ্ছ পানির মতন। রানী বিলকিস যখন আসলো, আসার পর অবাক হয়ে গেলে, কোন জায়গায় আসলাম। যখন এই টাইলসের ভিতর আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতাও, সে দেখে মনে করলো এটা স্বচ্ছ পানি। দেখার পর সে তার পায়ের কাপড়কে উঁচা করে তুললো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতটুকু উঁচা করলো তার পায়ের টাকনো এবং পশম দেখা যাচ্ছে, পায়ের কাপড় করে আস্তে আস্তে উপরের দিকে তুলতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে কাপড় আস্তে আস্তে উপরে তুলতেছে। সুলাইমান ডাক দিয়ে বললেন, হ্যাঁ রানী বিলকিস, যারা যারা সুন্নত পড়ে না ইনশাআল্লাহ সুন্নত পড়ে।